আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজশাহীতেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ সকালে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মুস্তাক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১২টি স্টল অংশগ্রহণ করে। পাবনায় র্যালি ও মুক্ত আড্ডার মধ্য দিয়ে শহরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। র্যালি শেষে আড্ডায় অংশগ্রহণ করেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলাম সহ অনেকেই। সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ ক্রসবাদ ৩-এ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরমন হোসেন। নাটোরেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রথম পর্বে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। দ্বিতীয় পর্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এদিকে নওগাঁর রানীনগরেও জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন। আগামী ৫ জানুয়ারি থেকে রাজশাহী কলেজ মাঠে বিসিক উদ্যোক্তা মেলা শুরু হচ্ছে। এদিন বিকেলে প্রধান অতিথি থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিসিক জেলা কার্যালয় এই মেলার আয়োজন করেছে। রাজশাহী বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে ৩৩ শতক জমির উপর তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে। আজ সকালে নির্মাণ কাজ শুরুর সময় জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিস পিআইডির কর্মকর্তা কর্মচারী ও গণপূর্ত দপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী উপস্থিত ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অধীন এ ভবন নির্মাণ করা হচ্ছে। রাজশাহী জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিসের জন্য অফিস অবকাঠামো ছাড়াও ৭তলা ভবনে আধুনিক সিনে কমপ্লেক্স, ডিজিটাল ল্যাব ও ডিজিটাল আর্কাইভ, অডিও ভিজুয়াল সাপোর্ট সম্বলিত এডিটিং প্যানেল সহ পূর্ণাঙ্গ মিডিয়া হাব, কনফারেন্স হল সহ প্রশিক্ষণ হল থাকবে। নওগাঁর বদলগাছি থানা ও পাহাড়পুর বৌদ্ধ বিহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার। আজ বিকেলে তিনি স্টেশনগুলোতে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ও ফাঁড়ির চারপাশ, ব্যারাক ও মেস ঘুরে দেখেন। এরপর কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম ও অনলাইন জিডি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা তুলে ধরে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানা চত্বরে বৃক্ষের চারা রোপণ করেন। নাটোর জেলা তথ্য অফিসে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার আওতায় নৈতিকতা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলা তথ্য অফিসের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। সকল পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচারের নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। জেলা সহকারী তথ্য অফিসার রেজান মোর্শেদ সহ জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ দুপুরে শহরের ভাসানী মিলনায়তন প্রাঙ্গণে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনা রশিদ খান হাসান, শহর বিএনপির সভাপতি খন্দকার সেলিম ভুইয়া ও সাধারণ সম্পাদক মুন্সি আলম। যুব রেড ক্রিসেন্ট সিরাজগঞ্জের যুব প্রধান শাপলা খাতুন আরও
অনেকেই উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 50 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।